সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদের আমি জানি একদিন পর পর পাঠ দিই, তোমাদের পাঠ প্রায় শেষের দিকে। তোমরা যারা আমার পাঠ দেখতেছো, আশা করি সব কটা পাঠই দেখবা। আর কেউ যদি নতুন দেখে থাকো বা কোনো অভিভাবক যদি নতুন দেখে থাকেন, তা আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন, আর বা পুরানো যদি কেউ হন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। ঠিক আছে, আজকে আমরা 37 পাতার কয়টা যোগ আছে, যোগ কটা আমরা শেষ করে দিই। হ্যাঁ, আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি। এটা দেখা দেখেন একটা শূন্যের যোগ। আমরা এর আগে শূন্য মানে কি আমাদের জানি, আমরা শূন্য মানি শুধু শূন্য মানি কিছুই না। যদিও সংখ্যার ডানে শূন্য বসা শূন্যর মান প্রকাশ পায়, কিন্তু শুধু শূন্য যোগ করলে, শুধু শূন্য যোগ করলে সেটার কোনো মান থাকে না। এখানে যেমন 2-এর সাথে শূন্য যোগ করছে, এই যে এখানে 2টা ফুটবল দিছে, আর এখানে একটা খালি ঘর রাখছে। এখানে মানে খালি ঘর মানে কি, এখানে কিছু নাই। কিছু নাই মানে আমরা ইচ্ছা করলে শূন্য দিয়ে প্রকাশ করতে পারি। তাই সেটি এখানে বলেছে 2টা ফুটবল, 2 আর 0। 2 মানে, তাই শূন্য মানে কিছু না, এখানে 2, তাহলে 2 থাকবে শুধু, কারণ শূন্য তো কিছু না। এখানে একটা ফুটবল দিছে, তাই না? তো এখানে কিছু দেয় নাই, তার মানে কি এখানে কিছু নাই। কিছু নাই মানে শূন্য আছে, তাহলে 1 দিয়ে এখানে কিছু দেয় নাই, মানে এখানে একটা শূন্য আছে। তাহলে আমার এই শূন্যর কোনো মান নাই, একের একই থাকবে। এখানে দেখা যাচ্ছে 2টা ফুটবল আছে, আর এই ঘরে কিছু দেয় নাই, তার মানে এই ঘরে শূন্য। কিছু নাই মানে শূন্য, তাই শূন্য, আর এখানে 2টা আছে, 2 লিখছে, তাই 2, এই 2 শূন্য কোনো দাম নাই, 2 থাকবে। এখানেও দেখা যাচ্ছে কিছু দেয় নাই, তার মানে এখানে শূন্য। একটা ফুটবল আছে, তার মানে এই ঘরটার মধ্যে শূন্য, তাই শূন্য দিলাম, আর এই একটা ফুটবল 1 লিখছে, তাহলে একই থাকবে, শূন্য কিছু দাম নাই। আর 2টাই যদি শূন্য থাকে, তা কোনোটার মধ্যে কিছু নাই, 2টাই শূন্য, মানে শূন্য শূন্য মানে শূন্য, মানে কিছুই হলো না। তো এখানে কিছু যোগ আছে, দেখা যাচ্ছে 4 আছে আর 0 আছে, তার মানে কি শূন্য মানে কি কিছুই না, তাহলে মানে 4-এর সাথে কিছু যোগ হচ্ছে না, তাহলে 4ই থাকবে। এই 6-এর সাথেও দেখা যাচ্ছে 0 আছে, শূন্য মানে শুধু শূন্য মানে কিছু না, তাহলে মানে 6-এর সাথে আমার কোনো কিছুই একত্রিত হচ্ছে না বা যোগ হচ্ছে না, বাড়বে না কিছু, তাহলে 6ই থাকবে। এখানে দেখা যাচ্ছে একটা শূন্য আছে, মানে শূন্য মানে কিছু যোগ হচ্ছে না, 3-এর সাথে কিছুই যোগ হচ্ছে না, শুধু 3ই থাকবে। তাহলে এটাও 8-এর সাথে একটা শূন্য যোগ হতে আছে, তার মানে কিছুই নাই, 8-এর সাথে কিছু বাড়তেছে না, তাহলে শূন্য মানে কিছু নেই, 8ই থাকবে। এই শূন্যর সাথে 5 যোগ হচ্ছে, তাই শূন্য যেহেতু কিছু না, সেহেতু 5ই থাকবে। 9-এর সাথে শূন্যর সাথে 9 যোগ হতে, মানে শূন্য মানে কিছুই না, তাহলে 9 থাকবে। 10-এর সাথে একটা শূন্য যোগ হচ্ছে, মানে কি এই শূন্য কিছুই যোগ হচ্ছে না, এই 10ই থাকবে। 7-এর সাথেও শূন্য যোগ হচ্ছে, মানে কিছুই যোগ হচ্ছে না, তাই ওই 7ই থাকবে। শূন্য 3-এর সাথেও একটা শূন্য যোগ হচ্ছে, তার মানে কিছুই না, 3ই থাকবে। তো এগুলা একদম সহজ যোগ, তাই না? আমি এই জন্য এই যোগগুলির সাথে আমি 2টা খালি যোগ করাই দিই, 39 পাতার 2টা যোগ করাই দিই শুধু। আমরা দেখি, আমরা তো শুধু শূন্য যোগ তো ওই সংখ্যা রইল, আমরা এই যোগ আমরা পারি। তারপর আমি একটু দেখি এখানে কত, 5 আর 4, এটা কিন্তু 5-এর সাথে 4 যোগ হবে, তাহলে আমরা কি দাগ দাগ করতে পারি, তাই না? 1 2 3 4 5টা দিলাম, আর 4টা আছে, 1 2 3 4। আমরা ইতিমধ্যে অনেক যোগ শিখেছি, আশা করি এই যোগগুলো তোমরা পারবা। তাহলে 5 আর 4 কত হয়? গণ কত হয়েছে? 9 না? 1 2 3 4 5 6 7 8 9, তো 9 হলো। মানে 1 আছে আর 6 আছে, তাহলে একটা দাগ দিই, মানে 6টা আছে, 1 2 3 4 5 6, তাহলে কটা হয়? 6টার একটা গণ 7 হয়েছে, তাই না? 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 7 পাইলাম। তাহলে এটা তোমরা নিজেরাই গুণনা পারবা। আর যদি তুমি মনে করো, একটা নিয়ম আছে যে 6টা আছে না, 6টা মনে রাখা শুধু একটা দাগ দিলেও হয়, 6 আর 1 7। আবার এটা 5 আছে, বড়টা মনে রাখলা 4টা, শুধু 4টা দাগ দিতে পারো। তো 5টা মনে রাখলা 4টা, 5 6, 5-এর পরে কোনো 6 7 8 9, এইভাবে আমরা যোগ করতে পারি। কোন দিকে যোগ না করে একটা মনে রাখা বাকিটা দাগ দিয়েও আমরা যোগ করতে পারি। ঠিক আছে, আমি আজকের এই যোগগুলি করাইলাম না, আমি আগামীকাল বা আরেকদিনের পার্টে আমি সব পুরা যোগ করাই দিব। আসলে তোমরা পারবা, তারপরে তোমাদের একটু দেখলে সুবিধা, তোমরা একটু দেখবা আশা করি। তো সবাই ভালো থাকো, টাটা।